বুয়া পুলিশ সেজে ফিল্মি স্টাইলে অ্যাপাচে গাড়ি নিয়ে উদাও। দর্শক আমাদের সাথে যারা আছেন আমরা আপনাদের জানাচ্ছি সিলেটের কদমতলী থেকে অ্যাপাচে RTR 12-32-69 গাড়িটি নিয়ে 14 জুন নিখোঁজ হয়ে যায় এক প্রতারক। পুলিশের ওয়্যারলেস হাতে দিয়ে যায়। থানাতে যাওয়ার পর জানা যায় এটি ছিল ভুয়া ওয়্যারলেস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই আমার একটা মোটরসাইকেল বিক্রি করার দায়। তখন অনেক ক্রেতারাই মানে যোগাযোগ করছেন বা অনেক ক্রেতারাই মানে আমার কাছে ফোন দিয়েছেন যে গাড়ি কেনার দায়। তো আমি এর মধ্যে একজনে ফোন দিয়েছেন আর কিন্তু লাস্টের নম্বর হলে 58, তাই ফোন দিয়ে উঠতে কইছেন যে এখানে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করা। আমি উঠতে হইলাম বলি যে ভাই গাড়ি দেখতে হইলে আমার লোকেশন আই তৈবা, এই গাড়ির লোকেশন আই আমার গাড়ি দেখতে হইব। তখন উঠতে হইলা বলি যে ভাই আমি পুলিশের ডিউটি করি, আমি তো এই ডিউটি ফেলাইয়া যাইতাম পারতাম না, তাইলে আপনি কষ্ট করে যদি কদমতলী বা আওয়া পড়ে তাইলে আমার একটা দেখাইবা। তখন আমার এক দরকার পড়ছে সিলেট কদমতলী, সিলেট যে কদমতলী আছে এই পূবালী ব্যাংকের সামনে আর কি ওই জায়গায়। তো আমার আমি অনেক গেছি, আমার তাই কইছেন একদিন যাওয়ার দেয়। তো আমি গেছি আর কি তার কাছে যাওয়ার পরে তাই না আইসেন আইয়া গাড়ি দেখছেন, দেখার পরে গাড়ি ভালো লাগছে। বালা লাগার পরে উঠতে হইলা বলি যে ভাই আমি গাড়ি ট্রায়াল দিতাম। তখন তাই কিন্তু ইয়া আমার কাছে ইয়া কইছেন বলে যে এই তাই পুলিশের চাকরি করেন, তার হাতে একটা ওয়্যারলেস আছিল, এই ওয়্যারলেসটা দিছেন আমার হাতে দেওয়ার পরে আমার উঠতে হইলা বলে যে গাড়ি খান্তা দেখছি ভাই সব কিছু ঠিক আছে, তাইলে আমি গাড়িটা ট্রায়াল দিয়াই। মানে সব কোন থানাত চাকরি করেন ইলা কিছু কইছেন? জি না, ইলা কিছু কইছেন না। আসলে আমি আপনি জানা দরকার মনে করছেন না? জি না, আমি জানা আমার এই সময় কইছেন তাই বলে যে তাই পুলিশের চাকরি করেন বা তার বেকে বুকে মানে এভরিথিং সব কিছু মিলে মানে লাগছে যেমন তাই এখন পুলিশের চাকরি করেন বা পুলিশ কনস্টেবল বা যেগুলো মানে আইনজীবী এখন মনে লাগছে আমার কাছে। তখন জানার পরে আমার কিছু ওয়্যারলেস ওটা দেওয়ার পরে তাই গেছেন ট্রায়াল দেওয়ার। ও ট্রায়াল দেওয়ার মানে তাই গেছেন গিয়ে আইছেন না, মানে ট্রায়াল দিতে হয় গাড়ি দিকে গেছেন এই যে আলমপুরের যে রাস্তা আছে এই ওই আলমপুরের রাস্তা বাইরে গেছে। আপনি কত সময় পরে খোঁজাখুঁজি শুরু করেন? পরে আমি আধা ঘন্টা পরে যে সময় দেখছি তাই না আইরা না, তখন আমি আইনের আশ্রয় নিয়ে গিয়ে কোন থানাত গেছিলাম? দক্ষিণ সুরমা থানাত পরে যাওয়ার পরে তারা কিটা আপনার যাওয়ার পরে তারা আমার উঠটা হইলা আমার যে ওয়্যারলেস দিছেন ওয়্যারলেস আমি তো ফার্স্ট টাইম এখানে জানি না যে এটা বুয়া ওয়্যারলেস। তারা এই ওয়্যারলেস তারা তো দেওয়ার পরে তারা উঠা এটা তো বুয়া ওয়্যারলেস। তখন কিন্তু আমি মানে একটু মানে ইয়ত পড়ে গেছি, আপসেট পড়ে গেছি। ওটা কইলাম তো আমার জানিও নি আমার প্রতারণা করা হয়ে গেছে। তখন আমি তারা আইনের আশ্রয় নেওয়ার পরে তারা কইলাম বলে যে স্যার এই মানে এরকম হয়েছে। তখন তারা সব কিছু হওয়ার পরে তারা আমার একটা অভিযোগ নিয়েছেন। অভিযোগ দেওয়ার পরে এই দক্ষিণ কদমতলী থানার পাড়ির শশধর স্যারের কাছে আমার যেটা দিয়েছেন আর কি। স্যার কিটা জানাইলা? শশধর স্যারে আমার ওখানে কইছেন যে ফার্স্ট টাইম যে সময় আমার একটা ঘটনা হয় 14 তারিখ ঘটনা হয়েছে, এরপরে নির্বাচন আছিল। তো নির্বাচনের ব্যস্ততা স্যারে দেখাইছেন বা একটু ব্যস্ত আসলে স্যার ঠিক আছে আমারও কইছেন বলা ঠিক বোঝানোর পরে কইছেন। আমি স্যারে কইলাম বলে যে স্যার একটু মানে খুব কাকতি মিনতি কইরা কইছে স্যার বলে দেখো আমি স্টুডেন্ট মানুষ, এখন তো এইরকম মানে একটা প্রতারণার শিকার হয়ে গেছি আমি, তাইলে আমার একটু যতটুকু সম্ভব আপনার মানে যে থাকেন আমার একটাতে সহযোগিতা করুকা। তখন স্যার ওটা কইছেন ইনশাআল্লাহ আমি আমার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো বা তাই ইয়ে করবা। এখন আমি লাস্ট ম্যাচ ওটাও করছি যে এই যে নাম্বার আমার যোগাযোগ করছে আমার লগে স্যার তো ব্যস্ত দেখি এখন নিজ ইচ্ছা বা নিজ অবস্থান থাকি আর কি আমি জেলাউন পারি মানে তার যে নাম্বার দিয়ে আমার লগে যোগাযোগ করছে ওই নাম্বারের আইডেন্টি কার্ড বার করছি। কোন নাম্বারে যে আইডি কার্ডের মাধ্যমে সিম তুল হইছে ও আইডি কার্ড বার করছি বা কল লিস্ট কোন সময় খার লগে মাতিছে এভরিথিং সব কিছু বার করছি। একটা বিষয় জানবো যে আইডি কার্ড বার হইছে, আইডি কার্ডের সাথে কিন্তু ছবি বার হইছে, এই ছবিটা কিটা সেই শনাক্ত ব্যক্তি নি যে মানুষটা আপনার কাছে জি না, এই শনাক্ত ব্যক্তি নাই আসলে মানে অ্যাডজাস্ট না অন্যের আইডি কার্ড দিয়া সিম তুল জি অন্যের আইডি কার্ড দিয়া সিম তুলছে বা এই মানে এই মানুষের লগে আর এই মানুষের লগে মানে ম্যাচ খান না। আপনি এখন কোন ব্যবস্থা নিবা? আমি এখন ব্যবস্থা মানে আইনের ব্যবস্থা নেওয়া ছাড়া তো আমার এখন কোনো উপায় নাই, কারণ সপ্তাহের পরে তো আমি সাধারণ জনগণ। এখন এই হিসাবে আমি আমার মানে সব ভরসা দিলাইছি আমি আমার আইনের উপরে। এখন আমি আজকে থানাত যাইমো, থানাত যাওয়ার পরে আমার যে কল লিস্ট আছে বা এই আইডি কার্ড আছে যেগুলা মানে আমি মানে বার করছি ওগুলা নিয়ে আমি আইনের মানে আশ্রয় আবার নিব, আইনের সহযোগিতা চাইবো ইনশাল্লাহ। আমি আপনার পেজের মাধ্যমে মানে তার কাছে সহযোগিতা চাইম বা অডিয়েন্স বা যারা ভিউয়ার সকল আছেন তার কাছেও আমি মানে সহযোগিতা চাইমু। যারা কেউ যদি আমার গাড়িটা মানে কোনো রকম স্ক্রিনও দেওয়া থাকবো গাড়ির ছবি, যদি কেউ কোনোখানে পাইয়া থাকেন অবশ্যই আমার নক করবো। আমি যতটুকু সম্ভব আমার মানে থাকেন আমি তার সহযোগিতা বা সম্মাননা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কি করছেন জিডি যদি একটু আমরা দেখি, আপনি যদি দেখেন। জিডি আসলে আছে আমার কাছে এই হোকা জিডি করে আছে আর হোকা জিডি দক্ষিণ সুরমা থানার জিডি করছে। আর এটা হইল গিয়া আমার কাছে আর বাকি কাগজগুলো লিখা কল লিস্ট যে নাম্বারে সে যোগাযোগ করছে কোন থানা থেকে যোগাযোগ বা কোন এরিয়া থেকে যোগাযোগ করছে। আর এগুলা যেটা হইলো এগুলো লিখা যে আইডি মানে যে আইডি কার্ড দিয়ে সিম তুলছে, আচ্ছা যে ওই আইডি কার্ড মানে আরেকটা বিষয় আমি জানবো আসলে যে নাম্বারে আপনি যোগাযোগ করিয়া গাড়িটা দিছেন বা যে নাম্বারে যোগাযোগ করিয়া গাড়িটা নিছে কদমতলীতে এই নাম্বারের পরে আপনি কল দিছিলেন বন্ধ পাইছেন না খোলা পাইছেন? জি এই বিষয়ে আমি আপনারে কইয়া মানে এই জিনিসটা আমি ভুলে গেছিলাম। এই আমারে কল দিছি ফার্স্ট টাইম যে সময় নেওয়ার পরে মানে মাতুইছে তার লগে হুটটা কইছে যদি আপনি গাড়ি নিতে চান তাইলে আপনি বিয়ানীবাজার আবার পরে মানে নিবা গাড়ি নিবা
আবার বিষয়টা কইবা। আমি বিষয়টা কইছি যে আমারে ফোন দিছে, যে সময় হে গেছে কি যাওয়ার পরে আমি যে সময় থানার 14 তারিখ গাড়ি নাই হইছে, কত তারিখ ফোন ও 14 তারিখ রাত্রে ফোন হয়েছে তার লগে। ওটা কইছে বলে যে গাড়ি নিতে হইলে তুমি বিয়ানীবাজার আও, বিয়ানীবাজার আওয়ার পরে এই টাকা নিমো আর না গাড়ি দিমো, যে কোনো একটা কর্ম। তখন ইটা হওয়ার পরে মানে তো আমি তো তারে মানে তোমার টাকা আমার টাকার কোনো অ্যামাউন্ট হইছে না। ওটা হয়েছে গাড়ি নিতে হইলে বা টাকা নিতে হইলে এই বিয়ানীবাজার আও। তখন আপনি বিয়ানীবাজার যাননি কেন? যে আমি পুলিশের আওতায় আসলাম, পুলিশের ইয়ের হাওয়ালে আসলাম। তখন তো আমার একটা জানাইছিলানি যে পুলিশরে জানাইছি, সশস্ত্র স্যারে জানাইছি না, এই এজনের নাম মেবি SI সাদেক স্যার আসলা নাম তানোর স্যারটা কইছেন বলে তানোর লগে তারা মানে রাগান্বিত ইয়া মাথা দরকার নাই, মানে শালীনতার ভাবে ভদ্রভাবে মাতুকা মানে দহকা তারে মানে যে কোনোভাবে হাতে মাতে মানে ইয়ে করা যায়নি, তারে আওতাভুক্ত মানে আওতার জানা যায় না। এরপরে যোগাযোগ হয়েছে, এরপরে যোগাযোগ হয়েছে, এরপরে তার মোবাইল বন্ধ আছে বাদে কিছুদিন পরে তারে এবার নিজে যাচ্ছে আমার ফোন দিছে বিচারা এই বাটফারে আমার যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ফোন দিছে। ফোন দেওয়ার পরে উঠটা কর বলে যে এই আমি ভাই আপনার গাড়ি নিয়ে ইয়ে করতাম পারাম না, তাইলে আপনি আপনার গাড়ির নৌকাকে এই বিয়ানীবাজার থেকে নাইয়া, বিয়ানীবাজার থেকে নাইয়া গাড়ি নিবার গিয়ে পরে উঠটা কর বলে যে ভাই যদি আপনি বিয়ানীবাজার নাইতে পারেন তাইলে এই আপনার গাড়ি যেখান থেকে আমি নিছিলাম ওইখানে আমি গাড়ি না আমার মানুষ একজনটা দিয়ে ফাটাই ওখানে তুই রাখবো, আপনি আমি এক নাম্বার দিয়ার এই নাম্বারে এই 3000 টাকা বিকাশ করি পাঠাকা। মানে ও নাম্বার একটা নাম্বার আমি দিমু 3000 টাকা দিবা, গাড়ি আগর জায়গা তো নিবা, আগর জায়গা তো নিবা। তখন আপনি গেছলানি? জি না, আমি এই জায়গাত গেছি না, আমি তখন আমি ইয়ে গেছি আমার তো তখন মানে এখন তো আমি একটা ইয়ে খালছি হুঁশিয়ারি হয়ে গেছি। এখন যদি আমি 3000 টাকা আবার তার ইয়ত দেই হয়তো মানে খাওয়া যায় না, যদি এও মানে আও 3000 টাকা মাইরা দিতে কি পারে, কারণ মূলত বেটা একটা বিষয় জানার চেষ্টা করবো আপনার কাছে, আপনার কাছে যে কলগুলো রেকর্ড আছে? জি রেকর্ড আছে, রেকর্ড আমরা যদি চাই দিতে পারবো? অবশ্যই দিতাম পারবো, অবশ্যই। গাড়ির নাম, গাড়ির নাম্বার, আপনার পরিচয়? গাড়ির নাম হইল গিয়া অ্যাপাচি RTR, গাড়ির নাম্বার হইল গিয়া 123269 সিলেট ল 123269। আর আপনার পরিচয়? আমার পরিচয় হইল গিয়া এই আমার বাড়ি লিগা শিবরবাজার, আমি একজন স্টুডেন্ট মানুষ, পাশাপাশি গজলগাই, আর বাড়ি হচ্ছে একদিন শিবরবাজার বড় কাফন। কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন? প্রতিষ্ঠানে লেখাপড়া বর্তমান অবস্থায় মানে আমি হাবিদি শেষ করছি এই লাকেশ্বর লাকিতিবি হাফিজ মাদ্রাসা থাকি, আর বর্তমানে অবস্থান লেখাপড়া করি আর সিরাজুল ইসলাম আলী মাদ্রাসা। কত তারিখ আপনার এই অ্যাপাচে RTR গাড়িটি? গত এই 14/6/2023 ইংরেজিত। জিডিও করছেন কোন দিন? জিডিও 2 তারিখে করছি, সাথে সাথে যে সাথে সাথে আমি জিডিও করছি। গাড়ির নাম্বার হইল গিয়া 123269 সিলেট ল।